বাড়িতে মা না থাকলে কি কি যে হয় আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আমার ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ না করলে ভালো লাগে না, তাই ঘুম থেকে উঠে আগে চলে গেছিলাম বাথরুমে ব্রাশ করার জন্য। ফ্রেশ হয়ে তারপরে শুরু করতে হবে সমস্ত কাজ। ওই যে আগেই বললাম মা বাড়িতে নেই, তাই সমস্ত কাজ বাজ আমাকে একাই করতে হবে। ঘুম থেকে উঠেই প্রথমে কাজ থাকে বিছানা তোলা, তাই সেটাকে সুন্দর করে আগে গুছিয়ে নিই। পরের কাজ ছিল থালা বাসন পরিষ্কার করে ধুয়ে নেওয়া, আর সেটাও কমপ্লিট হয়ে গেল। পরে তো আরও কাজ রয়েছে, যেমন জামা কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, আরও কত কি আর করা যাবে। সব কাজই একা একাই করতে হবে। মা বাড়িতে থাকলে মার হাতে হাতে কাজ করে দেওয়া আর সমস্ত কাজ নিজে একা করার ভিতরে অনেকটা পার্থক্য, যেটা আমি এখন বুঝতে পারছি। সত্যি কথা বলতে এখন বাজে ভোর 5:30। আমাদের বাড়িতে কেউই ওঠেনি, তবু আমি উঠে পড়েছি, কারণ বাবা সকাল সকাল কাজে বেরোবে, তার জন্য রান্নাবান্না করতে হবে। আর জানো তো আমার বাবা কাজ থেকে বাড়ি আসতে আসতে প্রায় 11টা 12টা এমন বাজিয়ে দিত। তবে আমার মা যখনই রাত্রে ঘুমাক না কেন সকাল সকাল ঘুম থেকে সবার আগে উঠে পড়ত, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রান্নাবান্নাও করে নিত। এই ধরো 8টা 9টার মধ্যে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে যেত। মার হাতে হাতে কাজ করে দিলেও মা কোনোদিনই জোর দিয়ে বলতো না এই কাজটা করে দে ওই কাজটা করে দে। যখন সমস্ত কাজে একা একা নিজেকে করতে হচ্ছে তখন বুঝতে পারছি মা ঠিক কতটা কষ্ট হতো। এই কথা বলতে আমরা 3 বোন, আমি সব থেকে ছোট, তাই ছোটবেলা থেকে রান্না বান্না ঠিক করে আমি করতে পারিনি, মানে আমার দিদিরা ঠিক করে করতেই দেয়নি। রান্না করতে চাইলেই বলতো তুই পারবি না, তুই হাত পুড়িয়ে ফেলবি, তুই এই করবি, তুই সেই কারণে আমি ঠিক করে চাটাও বানাতে পারতাম না। তবে এখন আমি মোটামুটি সবই পারি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি ফুল তুলতে। গাছে অনেক ফুল ছিল, তবে একটু কম হয়েছিল, কারণ এই কদিন ধরে যা বৃষ্টি পড়ছে এর জন্য গাছে একটু কম ফুল ফুটেছিল, তাই অল্প কটাই নিয়েছি। ফুলটা ধুয়ে ঘরে রেখে চলে এসেছি বেগুন ছিঁড়তে। এখানে দাদু গাছ লাগিয়েছিল, সেখানেই বেগুন হয়েছিল। ঠাম্মি বিকেলবেলা বলেছিল যে বেগুন নিলে গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসিস, তার জন্য সকাল সকাল চলে গেছিলাম বেগুন ছিঁড়তে। এখানে না 2-3টে বেগুনই বড় হয়েছিল, আর বাদ বাকিগুলো ছোট ছিল, তার জন্য আমি একটাই নিয়ে নিলাম। গাছ থেকে বেগুন নিয়ে গিয়েই চলে গেলাম রান্না করতে। জানো তো আমার একটু রান্না করতে বেশি সময় লাগে, কারণ আমাদের বড় গ্যাসটা একটু নষ্ট হয়ে গেছে, জ্বলছে না, ওর জন্য একটু বেশি সময় লাগে। প্রথমে আগে চা বানিয়ে নিই, তারপর রান্না করি। বাড়িতে তেমন কেউই চা খায় না, মা বাড়িতে থাকলে হয়তো সন্ধ্যেবেলা টুকটাক একটু বানাতাম, তবে সেমন একটা কেউই পছন্দ করে। রান্না বান্না করে একটু রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি সেটা না হয় পরেই বলছি। বেরোনোর কথা ছিল 10:30টায়, তবে আমি অলওয়েজ লেট, এর জন্য বেরোতে বেরোতে বেজে গেছিল 11টা। বেশি বকবক না করে চলো বেরোনো যাক। আমাদের এইখানে রাস্তাটা এত খারাপ, গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় টোটোর জন্য। তবে সেদিনকার কপালটা একটু ভালো ছিল, তার জন্য যাওয়ার সাথে সাথে দেখি একটা ভ্যান দাঁড়িয়ে আছে। যাই হোক, উঠে পড়ি ভ্যানে আর যাওয়া যাক গন্তব্যে। গেছিলাম একটা নতুন রকমের জিনিস শিখতে। এই কাজটা আমার শেখার ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকেই, তবে কিছু কারণবশত শিখতে পারিনি। তবে যখন সুযোগ পেয়েছি এটা তো আমি শিখবই। মনে হয় যখন যেটা মনে আসে তখন সেটা করে ফেলার জন্য কটা ফটো আমি দিয়ে দেবো, তোমরা দেখে জানিও কেমন হয়েছে। ততক্ষণের জন্য বাই।